Welcome to back to electric BD for another video. গত পর্বে আমরা দেখেছিলাম ডল স্টারের কন্ট্রোল সার্কিটের বেসিক ডায়াগ্রাম। আজকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ডায়াগ্রাম শেখার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা গত পর্বের ড্রয়িংটা আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে নতুন কিছু ম্যাটেরিয়াল অ্যাড করব। প্রথমে আমরা একটি 3 ফেজ সার্কিট ব্রেকার নেব। 3 ফেজ সার্কিট ব্রেকার। এরপর আমরা একটি ওভারলোড রিলে নেব। 3 ফেজ ওভারলোড রিলে সার্কিট ব্রেকারের সাথে 3 ফেজ লাইন সংযোগ করে দেব। গত পর্বে আমরা যেভাবে করছিলাম ঠিক সেভাবে করব। এরপরে সার্কিট ব্রেকারের সাথে ওভারলোড কানেকশন করে দেব। ওভারলোড থেকে ম্যাগনেট কন্ডাক্টরে কানেকশন দিয়ে দেব। এই হলো আমাদের সোর্স পাওয়ার কন্ট্রোল সার্কিট। এরপর আমরা কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটি করব। তার জন্য আমরা সিঙ্গেল পেজ একটি এমসিবি নিয়ে নেব। সিঙ্গেল পেজ এমসিবি আজকে আমরা 3 ফেজ এমসিবি থেকে লাইনটি দেব। এরপর আমাদের লাগবে একটি এনসি কন্ট্যাক্ট, ওভারলোডের 95 এবং 96 নাম্বার পয়েন্টে লাগবে, যেটা নর্মালি ক্লোজ থাকে। এনসি কন্ট্যাক্ট নেব। এটিকে আমরা ভ্যালু হিসাবে অ্যাড করে নেব। দেখুন 95 এবং 96। সার্কিট ব্রেকারের সাথে আমরা ওভারলোডটি সংযোগ করে দেব। এরপর অফ পুশের সাথে সেটি সংযোগ করে দেব। গত পর্বে আপনারা এই সাইডটা দেখেছিলেন, আজকে আবার নতুন করে দেখাইলাম না। এখানে আমরা কিভাবে করলাম সেটা একটু এক্সপ্লেইন করি। আমরা প্রথমে একটি সিঙ্গেল পেজ এমসিবি নিলাম। এরপরে ওভারলোডের 95 96 এনসি কন্ট্যাক্ট নিলাম। এনসি কন্ট্যাক্টের সাথে ব্রেকার সাথে ওভারলোডের 95 এবং 96 থেকে অফ পুশের 1 নাম্বার তো এনসিটাকে সংযোগ করে দিলাম। এরপর অন পুশ এবং অফ পুশটাকে সংযোগ করে দিলাম। সংযোগ করে ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে এনও কন্ট্যাক্টের 13 নাম্বার পয়েন্টটি সেটি অফ পুশের সাথে সংযোগ করে দিলাম এবং অফ পুশ এবং অন পুশ সেটি সংযোগ করে দিলাম। এরপরে 14 নাম্বার পয়েন্টকে আমরা অন পুশের বিপরীত যে সংযোগ কানেকশনটি রয়েছে সেটার সাথে প্যারালাল করে দিলাম এবং এই অন পুশের সেই পয়েন্ট থেকে আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে লাইনটি দিয়ে দিলাম। এভাবেই কানেকশনটি করা এবং ম্যাগনেটিক কয়েলের অপর প্রান্তে আমরা নিউট্রাল সংযোগ করেছি। আগের ভিডিওটি দেখলে আপনারা আরো একটু ক্লিয়ার হবেন। এরপর আমরা দেখি আমাদের কানেকশনটি কেমন হয়েছে। 3 পেজ অন করার সাথে সাথে এখানে লাইনটি চলে আসলো। এরপর সিঙ্গেল পেজটি অন করলাম। দেখুন আমরা এবার অন পুশ প্রেস করলে আমাদের মোটরটি রানিং হচ্ছে, আবার অফ পুশ প্রেস করলে মোটরটি অফ হয়ে যাচ্ছে। এবং ওভারলোড যে ট্রিপ করে সেক্ষেত্রেও কন্ট্রোল সার্কিটটি অফ হয়ে যাচ্ছে এবং মোটরটি অফ হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওভারলোড রিসেট না করবো ততক্ষণ পর্যন্ত আমাদের কন্ট্রোল সার্কিটটি কাজ করবে না।
আবার যদি ওভারলোড রিসেট করি, দেখুন আবার মোটরটি রানিং হচ্ছে। আবার অফ করলাম। এরপর আমরা দেখি যে ওভারলোড যদি ট্রিপ করে সেক্ষেত্রে কিভাবে বুঝবো যে ওভারলোড ট্রিপের কারণে মোটরটি বন্ধ হয়েছে। তার জন্য আমরা একটি ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করব। ইন্ডিকেটর ল্যাম্প ইউজ করার জন্য ওভারলোডে যে এনো কন্ট্যাক্টে রয়েছে, অর্থাৎ 97 এবং 98 যে পয়েন্টে রয়েছে সেটির সাথে আমরা লাইটটি কানেকশন করে দেব। প্রথমত 95 থেকে আমরা 97-তে প্যারালাল করে দেব। এরপরে ইন্ডিকেটরটির সাথে 98 লাইনটি আমরা সংযোগ করে দেব। এরপর নিউট্রালের সাথে লাইটের অপর প্রান্তটি সংযোগ করে দেব। যখনই আমাদের ওভারলোডে ট্রিপ করবে তখনই লাইটটি জ্বলে উঠবে। চলুন দেখি লাইটটি ঠিকঠাকভাবে কাজ করে কিনা। আমরা মেইন সার্কিট ব্রেকারটি অন করলাম, সিঙ্গেল সার্কিট ব্রেকারটি অন করলাম, এরপর আমাদের মোটরটি অন করলাম। দেখি ওভারলোড ট্রিপ করলে লাইটটি জ্বলে কিনা। ওভারলোড ট্রিপ করার সাথে সাথে 95-96 লাইনটি ছেড়ে 97 এবং 98 যে কন্ট্যাক্টর সেটি লাইন পেয়ে যাওয়ার কারণে লাইটটি জ্বলে উঠল এবং মোটরটি অফ হয়ে গেল ওভারলোড ট্রিপ করার কারণে। আবার যদি আমরা ওভারলোড রিসেট করি, লাইটটি অফ হয়ে গেল এবং 95 এবং 96 যে লাইনটি সেটি ক্লোজ হলো। দেখুন আবার সেটি অন হলো এবং যদি ওভারলোড রিসেট করি, লাইটটি জ্বলে উঠলো, আমাদের কন্ট্রোলটা অফ হয়ে গেল। আসলে এইভাবেই ওভারলোডের কাজটি করা হয়ে থাকে। আগামী পর্বে আমরা দেখব 3 ফেজ লাইট এবং কন্ট্রোল সার্কিট অন লাইট, অন অফ লাইট, সম্পূর্ণ লাইট নিয়ে কাজ করব। আশা করি ভিডিওটি দেখবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।